একজন প্রেম ভালোবাসা করতে করতে 9টা প্রেম করছে, বিয়ে 8টা প্রেম করছে, বিয়ে করছে, ওইটা দিছে 9টা। বাসর ঘরে অনেক ইবাদত আছে, সুখ দুঃখের কথা আছে, অনেক আমল আছে। উনি বাসর ঘরে যা খালি চেয়ারে বসে গান গাইতেছে, আমি ঠকি নাই, আমি ঠকি নাই। ভাবছো শরীর জিনিস পাচ্ছি। বউ কয় আজকে বাসর ঘর, দুজন আমল করবো, নামাজ পড়বো, কথাবার্তা বলবো, আর তুমি গান চুরি করে দিলে। কয় এর চাইতে আনন্দ আমার জীবনে হয় না। আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবির। কও সব বানাইছে, আমার আগে আরো 8টা কত দিয়ে 9টা। বউ কয় আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। বউ আবার ওই সুর মিলিয়ে বলতেছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় কি ব্যাপার, আমার গানটা আবার পাল্টা জবাব দাও। কয় স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা, তাহলে তুমি করছো 9টা, তোর বউ করছে 10টা। কোথাও কয় না। তুমি যদি একজনের ঠকা, তোমাকে কি কেউ জিতাইবে নাকি? আমাদের দেশে বাদান কিছু খুর আছে বাদান, আপনার ঠোঁটে লাগায় লটকে পিস, যুবকের দেয় শীষ, পায়ে পরে হাই হিল, করতেছে কিল কিল, চোখে পারে ম্যাচ করা, দেখে বুড়া মানুষের কাম সারা। কথা কয় না, কথা কয় না। এই আপনার শর্ট কামিজ না গাইয়া, ওরা গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায়, আর বলে এই যে আমার এতে এই দেখো, আমার এতে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। বাংলাদেশের ওরেরা, সেই যুবকের ভিতরে 2টা জিনিস আছে, 1 নাম্বার ইমান, 2 নাম্বার নেক কাজ আছে। আপনার শর্ট কামিজ লাগাইয়া বাংলাদেশের যুবকদের ইমান নষ্ট করা সম্ভব হবে না। চিল্লাইয়া বলুন ঠিক কি নিয়ে। বাবা এই যে তোমরা যে মেয়েদের পিছনে তোমরা গরু, এর চাইতে কোটি কোটি গুণ সুন্দর হুর আল্লাহ মিলাইবে। এই মেয়েদের সাথে যদি মিষ্টি কথা বলো, তোমার সাথে সম্পর্ক করবে, আর যদি তুমি একটু কড়া কথা বলো, ও তোমাকে বলবে ডঙ্কি আর নো লাইক, তো লাইক করি না। বাংলাদেশের ছেলেরা এতিম হয়ে গেছে, এতিম। মেয়েরা রাস্তা দিয়ে কলেজ থেকে হাই স্কুল থেকে যখন আসে, রাস্তার পাশে এতিমের মতো দাঁড়া থাকে, লাভ ইউ। তুমি কেন মেয়ার পিছনে ঘুরবে? মেয়ার পিছনে তোমার ঘুরতে হবে না। তুমি শিক্ষা অর্জন করো, ব্যবসা করো, টাকা পয়সা ইনকাম করো, 5 ওয়াক্ত নামাজ পড়া শেখো। এই মেয়ার পিছনে তোমার ঘুরতে হবে না। মেয়া ঘুরবে, মেয়ের মা ঘুরবে, মেয়ের বাপ ঘুরবে তোমার পিছনে। কোথাও কয় না। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? তোমাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। হ্যাঁ, আহা, এই যে আসতেছে কতই ফেব্রুয়ারি, এটা হলো 14ই ফেব্রুয়ারি। কি দিবস? জোরে বলুন। আরে ভালোবাসা দিবস না, একবারে নিখিষ্ট দিবস। না না, এই 14 ফেব্রুয়ারি অনেক ছেলে অনেক মেয়ে আছে, এই প্রেম ভালোবাসা করবে না, খবরদার। ওই দিন বাড়ির থেকে বের হতে দিবেন না, ঠিক আছে? বাড়ির থেকে বের হতে দেব না। আরে সব 1 বছর আগে নিয়ত করে বসে আছে, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে। 14ই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কি যে করি। গান গাইতেছে 14ই তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কি যে করি, নতুন নতুন কাপড় পরি, যুবকদের ইমান নষ্ট করি। নিয়ত করে বসে আছে। একটা যুবকের ইমান নষ্ট করবার জন্য একটা সুন্দরী মেয়েই যথেষ্ট। ওদের পিছনে কেন তোমরা ঘুরবে? 14ই ফেব্রুয়ারি আমি এটা ভালোবাসা দিবস না, আমি বলি এটা কুত্তা কুত্তি দিবস। কুকুররা যেমন
ওদের প্রেম ভালোবাসা হয় হলো সেই জ্যৈষ্ঠী আষাঢ় মাসে, কাতি মাসে। 11 মাস প্রেম খালি লাভ ইউ লাভ ইউ, 11 মাস বড় লাভি লুবু করে, তারপরে কার্তিক মাসে যায় লাভির প্রতিফলন ঘটায়। তো তোমরা কি কুত্তা? যুবকেরা কুত্তা না, তোমরা মানুষ। কুত্তার চাইতে আপনার কুত্তা হলে নিকৃষ্ট, আমরা হলাম উৎকৃষ্ট জাতি। আল্লাহ বলছেন ইনসান জাতি হলো শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ বলেন ওলাইকা কাল আনআমি বাল হুম আদল ওলাইকা হুমুল গাফিলুন। ওলাইকা কাল আনআম বাল হুম আদল। যে আল্লাহ কুকুর বলে আল্লাহ, এই আল্লাহ বলতেছে এরা মানুষ পশুর চাইতে নিকৃষ্ট, পশুর চাইতে নিকৃষ্ট আমরা। দেখেন কুকুর খায় মালিকের, খায় মালিকের ক্ষতি করে না। আপনি যখন খাবার খাইতে বসেন, খাবার যখন খাইতে বসেন, দেখবেন আপনি যখন গরুর গোশত দিয়ে বাদান খাবার খাচ্ছেন, এই কুকুরটা আপনার সামনে এসে বসবে, 2 পা সামনে বাদান দিবে। আমার কথা কি বুঝতেছেন? আর পাশা 2 হাত, পাশা 2 পা এরকম করে কাজ করে দিয়ে আপনি খাবার খাবেন, আপনার দিকে চা থাকবে আর বলবে মালিককে জুতো কাটা আছে, হাড্ডি আছে, খাইস না, তোর দাঁত ভাঙে যাবে, আমার এ দিস, আমি হাড্ডি সাইজ করব। ডাইন পাশে আপনার বিড়াল বসে আছে, আপনি প্লেটে খাবার নিয়ে খাবারটা প্রসেসিং করতেছেন, প্রসেস করতেছেন। বিড়াল কিন্তু আপনার পাতের দিকে চা আছে, কোনো দিকে তাকায় না। বিড়াল মনে মনে চিন্তা করতেছে মালিকটা খাবারটা সাইজ করিয়া মনে হয় 1 লোকমা খাবার আমারে দিবে, কিন্তু না না, দেখা গেল আপনার ওই খাবারটা সাইজ করে বিড়াল এক না দিয়ে মুখের, যখন আপনি মুখে নিয়ে মুখে দেন, বিড়াল চিন্তা করলো মালিককে আমি ভাবছি তুই এই লোকমা খাবারটা আমারে দিবি, কিন্তু দিলি না, শেষ পর্যন্ত তুই খালি। আবার যখন প্লেটে খাবার নিয়ে সাইজ করছেন, আর বিড়ালটা মনে মনে চিন্তা করতেছে এইবার সাইজ করে মনে হয় আমারে দিবে। প্রথমবার মালিক খাইছে, দ্বিতীয়বার মনে হয় আমারে দিবে, কিন্তু না না, সাইজ করে খাবারটা তুলে যখন মুখে নিবেন, এমন সময় বিড়াল বলে মেয়াও, এর মানে 1 লোকমা দেও। কথা কয় না, বিড়াল কি কাকায় মেয়াও, এর মানে কি 1 লোকমা। এই যে কুকুর বসে আছে 2 পা এইভাবে আর 2 পা এইভাবে দিয়া, আপনি গরুর গোশত খাচ্ছেন 700 টাকা কেজি, গরুর গোশত হাড্ডি ধরছেন, এখন এইরকম করে টানতেছেন। কুকুর চা থেকে বলে মালিক রে হাড্ডি খাস না, তোর দাঁত ভাঙবে, আমার কাছে দে, আমি সাইজ করব। কথা বুঝতেছেন না? আপনি এইভাবে যখন কামড়াইতে যখন আপনি খাইতে পারলেন না, তখন কুকুরকে বাদান ফেলে দেয়, প্লেটেও দেয় না, আপনার পলিথিনে দেয় না, এইরকম করে ফেলে দেয়। কুকুর হাড্ডি খায়, কাটা খায়, আর বলে মালিক রে তুই আল্লাহর সাথে বেঈমানি করতে পারিস, তোর মালিকের সাথে তুই বেঈমানি করতে পারবি, কিন্তু আমি কুকুর তোমার সাথে কোনোদিন বেঈমানি করব না। আপনি দুলাউরি বাজারে যাবেন বাজান, আপনি রাত 12টা হবে, এসে দেখবেন বাড়ির বিবি বাল বাচ্চা ঘুমাইছে, কুকুরও কিন্তু বাজান ঘুমায় না। কুকুর গেছে বাড়ির উত্তর পাশে, দক্ষিণ পাশে একটা হাত আপনার গাছের ডাল পড়ছে, কুকুর দৌড়ে এসে বলে কে তুমি, কথা কয় না, কথা কয় না, আচ্ছা দেখে না না চোর না, এটা গাছের ডাল ভেঙে পড়ছে। কথা কি বুঝতেছেন? এরপরে আপনি দুলাউরি বাজার থেকে রাত 12টার পরে আপনি আসতেছেন, এদিকে অন্ধকার রাত, ঘন কুয়াশা, মাছ দিয়ে মুখ ঢাকছেন, মাফলার দিয়ে মুখ ঢাকছেন, চাদর দিয়ে সর্বশরীর ঢাকছেন, বাড়ির মধ্যে প্রবেশ করতেছেন, অন্ধকার, এদিকে ঘন কুয়াশা। আপনার ওই কুকুরের হাতেও তো বাঁধানো একটা টর্চ লাইট তো নাই, আপনাকে চিনতে পারে না, দূর থেকে আপনার নিরীক্ষা করতেছে, এটা চোর না মালিক, চেনা যায় না। ওই কুকুরও তখন একটা ধমক দেয়, কথা কয় না, কথা কয় না, তোর মালিক রাখ, আমার খাস, আমার পরিস, আর আমার কাজ বক। কুকুর চিন্তা করে কে রে, এনা সর্বনাশ, আমি না আমার মালিকের খাই, মালিকের পরি, আর মালিকের কই ভোগ। তখন কুকুর কি করে তা জানেন? এই ভুল করছে, অন্যায় হয়ে গেছে, এখন মাপ চাওয়া লাগবে, এই মাথাটা দৌড়া মালিকের পায়ের নিচে দিয়ে নেচতে এরকম করে লড়াই, আর কয় আই এম সরি মালিক, আমি আপনাকে
চিনি নাই, অন্ধকার রাত, ঘন কুয়াশা, এরপরে মাফলার দিয়া চাদর দিয়া আপনার মুখটা ঢাকা, বক করে ধমক দিছি, মালিক রে আপনি মেহেরবানি করে আপনি আমারে মাফ করিয়ে দেন। কুকুর ভুল করলে আপনার মালিকের কাছে ক্ষমা চায়, আর আমরা ভুল করি আমার আল্লাহর কাছে কোনোদিন ক্ষমা চায় না। আল্লাহ বলে বান্দা পাহাড় পাহাড় পর্যন্ত পাপ করছো আর আমার কাছে ক্ষমা চাও, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। খুব কি খারাপ লাগতেছে? আমি কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলিয়ে বোঝানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। দেশটা হলো ডিজিটাল, ওয়াজও লাগাতে হবে ডিজিটাল। তেল তেলে ওয়াজের দিন নাই, সেই মান্দার আমালের ওয়াজের দিন চলে গেছে, গুগুমল আলোচনা সেই দিনকার আছে। আগেকার ওয়াজ হয়েছে, এই যে ময় মুরবিরে আছে দেখছি, কয়বার যমন আমার কিতাব পড়ছে যা কোনো ইতিহাসেও নাই। আয়া হায়া 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 লাখে লাখে লোক মারে হাজারো হাজার, তারপরে গুইনা দেখি ১,৫০০ আসিল না ভাই? ভাই কোথাও আসিল, আমরা পড়ছি, আমরা শুনছি। হ্যাঁ এখনো পড়েন ভাই, এখনো মিলে পড়ে কন এই ডিজিটাল যুগে এসে পড়েন। এই দেখেন অতীত প্রাচীন আছে। আমরা ছোটবেলা দেখছি, আমাদের এলাকার একটা লোক আছিল, মানে বই থেকে ওই কিতাব পড়তো, আয়া হায়াত আমি বসে, উনি বলতেছে আয়া হায়াত লাখে লাখে লোক মারে হাজারো হাজার, তারপরে গুইনা দেখি ১,৫০০। আমি বললাম ফুবো থামান থামান পড়া, লাখ লাখ লোক মারা গেল গোনার পরে ১,৫০০, এ আবার কে আবার? আর মুরব্বীরা ধমক দেখা, তুই কি বুঝিস পিচ্ছি চ্যাংরা, খালি বাধা দিস, মজা লেগে গেছে, মিথ্যা কথা বলতেছে, তা মগজের মধ্যে ঢুকছে না, কথা কয় না, কথা কয় না। তারপরে আবার বলতেছে তুমি না শহরে ছিল বিবি সোনাবান, ৮০ মন খানা দিয়ে করে জলপান। আমি থামান, ৮০ মন খানা দিয়ে জলপান যদি করে তাহলে দুপুর বেলা কয়শো মন লাগবে খাবার? আর টয়লেটে গেলে ওর বাথরুম লাগবে কয়টা? আর বুড়োরা কাজে তুই তো চ্যাংরা মানুষ, তুই ১২ একবার বেতেলে তৈরি হয়েছিস, তুই কি বলছিস? পড়ো পড়ো। উনি পরে আবার কয় গোড়াতে গোড়াতে সরিয়া মত হাতিয়া চলিল, লাফে লাফে নত নদী পার হইয়া গেল। আবার বেতাল বাজাইলি, মানে গোড়ায় সরে মর্দ হাইটে কিভাবে চলন লাগে আমাকে না দেখা দিলে তো তোমার কিতাবে বলবে দেবো না। আর বুড়োরা লাঠি দাঁড় আমি সাইডে দেবো, নাহলে তো আমাকে বাড়ি লেখা দেয়। কয় যে অমুকের বেটা বেজায় তেরি, একটা হলো কিতাব পড়তেছে, ওর কিতাব পড়া সিঁড়ি নাই কে, আর তার এটা বন্ধ করে গেছে। আবার এইটা শুনেই বুড়ো মানুষ কাঁদিছে, জামাই আর কোনোদিনে আম্মা বলবে না রে। জামাই আম্মা বলবে না তো তোর কি? গুনার জাল কাটিয়া সবুর মিয়া লোহার জালে পরিলাইয়া দেখি আরে এই গুনি শুনে শুনে মানুষ বাদান কান্দেছে। আজকে যারা কোরআনের মাহফিলে রাত ১২টার পরে বাজার বসে আছে না, তারা ওইটা শুনে কানবেন না, তারা কোরআন হাদিসের কথা শুনে যায় বাড়িতে আমল করব। চিল্লে এখন ঠিক কিনে আমার ভাইয়ের, আমার মুসলমানের ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তখন যেই লোকটা বাদান দুইটা কাজ করবে, ১ নাম্বার ঈমান, ২ নাম্বার নেক কাজ যখন করবে, এই লোকটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। মনে আছে কয় হাজার? ৭০,০০০ হুর আসবে। এরপরে আপনার জান্নাতি মেহমানকে পাইয়া জান্নাতি গান গুনি নৃত্য পরিবেশন করবে আর বলবে না হন হলে দাতু ফালানা জেদু ওয়ানা হন নাই মাতু ফালানা বাসু। মারহাবা, একটু জোরে কর। এই গান জান্নাতের হুরের বাদান গাইতে লাগবে বাদান, ১ দিন নয় ২ দিন নয় ৭০,০০০ বছর বাজার লাগবে। এই গায়নটা অনেক ধরনের পুরুষ আছে, বইয়ের কাছে যা বলে বিবি রে তোক দিয়ার আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে। মেয়েরা সবকিছুর ভাগ দিতে চায়, স্বামীর ভাগ দিতে চায় না। জোরে কর। অনেক পুরুষ
আছে কয় তোক দিয়ে সংসার চললো না, আর একটা আনাই লাগবে। এই কথা বলে, এই কথা যদি বলে এই গায়ানটা কোন মহিলা আপনার এই গায়ানটা মুখস্থ করিয়ে আপনার বিছানায় যখন ঘুমাইতে যাবে বালিশে মাথা রাখিয়ে আপনার এই গানটা স্বামীর কানের কাছে মুখলিয়ে 40 থেকে 41 দিন পর্যন্ত যদি এই গানটা শুনাইতে পারে, আল্লাহর কসম করে বলতে পারি বাদানা, আপনার 41 দিন পরে দেখবেন ওই স্বামী এমন ভালো হওয়া হবে, জীবনে ওই স্বামী অন্য নারীকে আর কোনোদিন আবার দ্বিতীয় বিয়ের কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না, ভুলেই যাবে, বিবি সেরা বুঝবে না। মারহাবা একটু বাড়ির যা কয়। অনেকের বউ আছে স্বামী ডাকলে কথা শোনে না, স্বামী যাইতে কয় ডাইনে বউ যায় বামে। এই গায়ানটা ওই পুরুষ স্বামী যদি বইয়ের কাছে যদি 40 থেকে 41 দিন পর্যন্ত, আপনার অনেক বউ আছে স্বামী যদি ডাক দেয় এরকম করে ডাকে সালমা, খবর নাই, ও সালমা, উত্তর দেয় না, ও সালমা, 3 বারে বারে গায় না, একই একই। এরকম বউ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আর হবে তো। না তুমি যদি একটা মেয়ে প্রেমের হাতে ভালো যদি মেয়ে একটা যদি তুমি ফাঁকি দাও, এই সময় লিখে রাখো, যে টাইমে একটা মেয়ে ফাঁকি দিছ ঠিক ওই টাইমে তোমার মেয়ে আর একটা ছেলে ফাঁকি দিয়েছ। ভাবছাও কি তুমি? কি ভাবছাও? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, ওদিকে বেতন যেতে চাই না, তাহলে নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, নবীর সুন্নাত তরিকায় আমাদের বাদান চলতে হবে, আমাদের যে মরতে হবে গোরস্থানে বাদান আসতে হবে, জীবন থাকতে হবে। মা চলে গেছে, মাও কোনোদিন আসে নাই, বাবা চলে গেছে বাদান, বাবা কোনোদিন আসে নাই, একদিন আমি আপনিও চলে যাব, আর জীবনে এই পৃথিবীতে আসবো না। চিল্লে এখন ঠিক কিনে আল্লাহর নবীর মতো মানুষ যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই তৈরি করতেন না, তেনার খাতিরেই তো আল্লাহ পাঠাইছেন সেই নবীর কাছে। যখন মালাকাল মউত বাদান এসে গেলেন, দেখা গেল আমার নবী বাদান চাদর গায়ে দিয়ে আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বাদান আপনার পাশে বসে আছে, আমার নবী এই রকম করে হাত গোটাচ্ছে, আবার হাতটা টান করতেছে, আমার নবী পা মোবারক এই রকম করে গোটাচ্ছে, আবার পাওটা টান করছে। মা আয়েশা চিন্তা করতেছে আমার নবী কেন সটবট সটবট করতেছে। মা আয়েশা চাদরটা সরা দিয়ে দেখে আমার নবীর প্রত্যেকটা পশম মোবারক দিয়ে মুক্তার দানার মতন বাদান আপনার গামগুনি বাদান বের হচ্ছে। চিল্লে এখন মারহাবা। এমন সময় মা ফাতেমা বসে আছে, এমন সময় মালাকাল মউত বাদান চলে আসতেন, দরজা খটখট করে। আমার নবী বলে, মা ফাতেমা জাগো মা, যা, কে যেন দরজা বা নক করতেছে। মা ফাতেমা যাইয়া আপনার দরজা খুলছে, ছায়া দেখে, মাথা হলো আসমানে, পাতা হলো বাদান জমিনে, এত বড় মানুষ দেখে একটা চিল্লানি মারছে, ও বাবা, ও বাবা বলে বাদান ডাক দিছে। দৌড়া যাইয়া মা ফাতেমা আমার নবীর পাশে গিয়ে দাঁড়াইছে। মা ফাতেমা থরথর করে কাঁপতেছে। আমার নবী বলে, মা ফাতেমা কেন তুমি থরথর করে কাঁপতেছো, আর এত চিল্লানি মারলে তুমি কি দেখছো? বলে, বাবা আমার জীবনে জিন্দিগিতে এত বড় মানুষ মক্কা মদিনের মধ্যে দেখি নাই। বাবা যার মাথা
আসমানে পা হলো জমিনে। মা ফাতেমা যখন বললেন আমার নবী বাদান, এই কথা শুনিয়া আপনার চোখের কোটায় পানি জমে গেল। মা ফাতেমা বলে বাবা কেন কাঁদেন? আমার নবী বলে মা রে ফাতেমা, তুমি তো চিনতে পারো নাই, আমি যা চিনি তুমি তা চেনো না, আমি যা জানি মা তুমি তা জানো না। এটা মানুষ না রে মা, এটা মালাকাল মউত আজরাইল। চিল্লাইয়া কোন মারহাবা। আর দেওয়া লাগবে না, এটি শেষ। ঠান্ডা হয়ে গেছে। গলা ক্লিয়ার হয়ে গেছে, সরান। এখন 2 ঘন্টা এখন চলবে না ইনশাআল্লাহ। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আমার নবী বললেন মা ফাতেমা, এটা সাধারণ মানুষ না রে মা, এটা হলো মালাকাল মউত আজরাইল। মা ফাতেমা বলতেছে আব্বা মালাকাল মউত কেন? বলে মা আজরাইল আলাইহিস সালাম আসছে গো মা। এই তো সাধারণ মানুষ না, এই যে যিনি আসছে ইনি আজকে তোমার ইয়াতিম বানাবে, তোমার বাবারে আজকে আল্লাহর কাছে নিয়ে যাবে। চিল্লাইয়া কোন মারহাবা। ফাতেমা বলে বাবা দরজা খুলবো না, আমি অনুমতি দিব না। অনুমতি চাচ্ছে, অনুমতি ছাড়া রাসূলের বিনা অনুমতিতে বাদান প্রবেশ করবে না। ও বাবা আমি দরজা খুলবো না, অনুমতি দিব না। এবার আমার নবী বলে মা ফাতেমা, প্রত্যেকটা মানুষ আপনার বাড়ির মধ্যে ঢুকতে অনুমতি চায়, কিন্তু আজরাইল আলাইহিস সালাম মালাকাল মউত যখন আসবে, এই মালাকাল মউত কারোর কাছে অনুমতি নেয় না। মা এই মালাকাল মউত আজকে আমার কাছ থেকে অনুমতি নিচ্ছে। এবার বলে মা আজরাইলকে আসতে যাও। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর পাশে আসলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। চিল্লাইয়া কোন মারহাবা। আমার ভাইয়ের আমার এবার 1টা বাজে গেছে, মারহাবা একটু জোরে কোন। আসান তো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার এবার আমার নবীর কাছে এসে বলে কানে কানে মুখ লাগা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রূহ কবজ করবার জন্য আসছি, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহ কবজ করব, আর অনুমতি যদি না দেন আমি ফিরে চলে যাব। আমার নবী বললে মালাকাল মউত আজরাইল, ও আজরাইল আলাইহিস সালাম একটু অপেক্ষা করো, দেখি জিবরাইল আলাইহিস সালাম আছে কিনা। জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গিবনা গুপ্তা দানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাই গিবনা গুপ্তা দানা গুপ্তা রব্বুল জলিল। চিল্লাইয়া কোন মারহাবা। এদিকে মা ফাতেমা কাঁদতেছে। কিরে মা কাঁদো কেন? বলে বাবা তুমি চলে যাবা, আমি কারে বাবা বলে ডাকবো, এই জন্যই আমি তোমাকে যেতে দিতে চাই না। আমার নবী বললেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাকা মাইতু ওয়া ইন্নাকা মাইতু। মা ফাতেমা আপনার মানুষ তো মারা যাবে, এরপরে আমি যদি মারা যাই গো মা আমি কিন্তু অক্ষয় অবস্থা থাকবো গো মা। মারে এ মা আমি যদি চলে যাই সর্বপ্রথম এই তোমার সাথে দুনিয়ায় দেখা হবে গো মা। মা আমি মৃত্যুর পরে 6 মাস কেউ মক্কা মদিনায় কোনো মানুষ মরবে না, আর সর্বপ্রথম তোমার সাথে দেখা করব কবরে। সুবহানাল্লাহ বললেন না? জিবরাইল আলাইহিস সালাম চলে এলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে, আপনি যদি দুনিয়ায় থাকতে চান আল্লাহ আরো দিন দুনিয়া আপনাকে রাখবে। আমার নবী বলেন এ জিবরাইল আমাকে নাই আল্লাহ 300 বছর রাখবে, তারপরও কি মরতে হবে? আজরাইল আর জিবরাইল আলাইহিস সালাম বলে ও রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপরে মরতে হবে, কারণ আপনি কি শোনেন নাই আল্লাহ তো আয়াত নাযিল করছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। সিল্লে এখন সুবহানাল্লাহ। ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহু মাইতু। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার আজরাইল আলাইহিস সালামের সাথে যখন কথা বললেন আমার নবী বললেন মালাকাল মউত আজরাইল রে, আমার যখন মরতে হবে তুমি আমার রূহটা কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম রাসূলের মুখে আপনার পিঠের উপরে বুকের উপরে যখন হাত দিলেন আমার নবী বলে রে মালাকাল মউত আজরাইল হাতটা তুমি সরিয়ে ফেলো। আজরাইল আলাইহিস সালাম হাতটা সরাইলেন। আমার নবী বলে আজরাইল তুমি মনে হয় আমার বুকের উপরে উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো। এবার আজরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি উহুদ পাহাড় দেইনি, আমার হাতটা একটু রাখছি গো নবীজি। ও নবীজি হাতটা রাখছি আপনার রূহটা কবজ করবার জন্য। আমার নবী বলে আজরাইল রে আমার বেলা যদি এত কষ্ট হয় আমার ইতিম উম্মতের কি অবস্থা হবে। আজরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যারা আপনার ইতিম উম্মত যদি তার ভিতর ঈমান থাকে, এক নাম্বার ইন্নাল্লাযিনা আমানু আর ওয়া আমিলুস সলিহাত, দুইটা জিনিস যদি থাকে এই মানুষ মৃত্যুবরণ করবে একটুকে টের পাবে না। সিল্লে এখন মারহাবা। বাবার চারটে ছেলে, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা হলো পুলিশ অফিসার, একটা হলো বাদান হাফেজ। বাবা মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণায় আছে পড়ে, যন্ত্রণা শুরু হয়ে গেছে। ছেলে বড় ছেলে এসে বলে আব্বা আপনার ডাক্তার ছেলে আমি আসছি, আমাকে কি চিনতেছেন? আব্বা বলে বাবা তোমাকে আমি ডাক্তার বানাইছি, তুই ডাক্তার হইয়া আমাকে কি তুই বাঁচাইতে পারবি? কয় না। ইঞ্জিনিয়ার এসে বলে আব্বা আমি কিন্তু ইঞ্জিনিয়ার। বলে তোর ইঞ্জিনিয়ার দুইয়া পানি খাগা, এখন আমার দেখার সময় নাই, আমাকে বাঁচা পারবে? কারণ আপনার মরণের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আর একজন বলে পুলিশ অফিসার আমি বাবা আসামি দড়ি পিটি। বলে আজরাইলকে পিটতে পারবি? কয় না। কয় সরিয়া যা। আর একটা ছেলে কোরআন নিয়ে আসছে, বাবা পাশে বসিয়া বলতেছে ইয়া আসির ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলে রে ফেরেশতা আমার বান্দার সন্তান বাবার মরণের সময় মরণের যন্ত্রণার সময় যাইয়া সূরা ইয়াসিন পড়তেছে। সূরা ইয়াসিনের দৌলতে তার বরকতে আমি আল্লাহ মরণের আযাবটা আমি মাফ করে দিলে। তাহলে ডাক্তার বাঁচাতে পারলো না আযাবের হাত থেকে, কিন্তু কোরআন সূরা ইয়াসিন পড়েছে আপনার মরণের যন্ত্রণা থেকে বাঁচান, সে শান্তি পাইছে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্যে মানুষ যদি মরে যায়, মৃত্যু মানুষের যখন মরণের যন্ত্রণা শুরু হয় তার পাশে বসিয়া কানের কাছে মুখ লাগাইয়া আপনি কলেমা শুনান, সূরা ইয়াসিন শুনান, পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আজরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যারা ঈমানদার উম্মত হবে তারা মরণের সময় টের পাবে না। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা আমরা পুরুষ মানুষ তো খাতনা নিছি নাকি? কয় সুন্নাত নিছি না? কথা কয় না, খাতনা নিছি না? আমাদের সিরাজগঞ্জের সাজাদপুরের ভাষায় বলে খাতনা, আপনারা কি কন? সুন্নাত। আযাব আযাব ঠিক, বাহ মারহাবা, একটু জোরে কর, খুব ক্লিয়ার হবে।
হাজাম যে এরকম করে ফেস দিয়ে কাটে তাক কি বলে? আজাম। আরে খালি গুঁড়ো গুঁড়ো কথা কয়। যিনি নুনু মাথা কাটে তার নাম কি? আজাম। এতে সেটা বললি তো যায়। আজাম যখন আছে, ভালো করে শোনেন, হাজাম যখন আছে, আমরা ছোট্ট ছিলাম, দৌড়ে বাজার আর এক বাড়ি যা পালাইছি, কথা কয় না বয়ে। ওই যে শুনছি চাকু দিয়ে খ্যাচ করে কাটবে, কি যে যন্ত্রণা, আমাকে মরে যাবো। ভাই যা খোঁজে, বাবা যা খোঁজে, খুঁজতে খুঁজতে একজনের গোয়াল ঘরে আসি, ভাই যা হাত পারে ধরতে, কি আসো, আমি তখন বাইরে হাত ধরি, ভাই না আমি মুসলমানই লব না, আজামের কাছে নিও না, চাকু দিয়ে কাটবে, আমি কষ্ট পাবো। কয় না তোর কষ্ট হবে না। বাই ধরিয়ে আইনা সামনে বসাইছে, আজাম বসে আছে, বড় বড় মোট, এরপরে হাত দুইটা বাঁধান, পায়ের মাঝখান দিয়ে বাঁধান, ঢুকা দিছে। আমি কিন্তু থরথর করে কাঁপতেছি, কথা কয় না। এদিকে মা বলে ও মিষ্টি খায়, ওর মুখে মিষ্টি দে। মুখে যখন মিষ্টি দিছে, এইরকম করে হাত দিয়া ধরছে, তার মধ্যে দিয়ে হাত দিয়া মুখটা গুঁড়ো ধরছে, মিষ্টি খাইতেছে। মিষ্টি কেমন লাগে? কয় ভালো লাগে। ছাড়িয়া দিছে, দেখে মাথা নাই। ও কি টের পাইছে? ও যে মিষ্টির লোভে বসে আর মিষ্টি খাচ্ছে, লোভে লোভে মিষ্টি খাচ্ছে, থর থর করে কাঁপতেছে, চোখ ছাড়িয়ে দিছে, চা দেখে মাথা নাই, গেল কোথায় টের পায় না। ঠিক ওই রকম মনে করবে বাদান, লোকটা কষ্ট পাবে না। না, এই পারে বাদান দুনিয়া, ওই পারে হলো বাদান জান্নাত। সুবহানাল্লাহ বললেন না? আসবে এখনই? না 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 আসবে, আমি কালেকশনই বলি না, কিছু বলি না, ফাঁকি চলে যাবেন নাকি? না ফাঁকি দেবো কে? না রে তাকবীর, ওয়াজটা শেষ করবে দেন। এই ওয়াজটা শেষ হতে 1 ঘন্টা লাগলেও টাইম দিতে হবে আমার। কি বল, রাজি আছেন তো ইনশাল্লাহ? আমার ভাইয়েরা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আর একটা চুক্তি নেন। এই যে নদীর উত্তর পাশে 1 গ্রাম, আর দক্ষিণ পাশে বাজার আর 1 গ্রাম। উত্তর পাশের ছেলে আর দক্ষিণ পাশের মিয়া প্রেম আর ভালোবাসা করছে। মিয়ার বাড়ির থেকেও জেনেছে, বাবার বাড়ির থেকেও বাদান জানছে। জানবার পরে মিয়ার বাবা মিয়াকে শাসন করছে, ওই যুবকের সাথে দেখা করতে পারবি না। আর ছেলের বাবা ছেলেকে বলে, কার পূজারি হইল, বাড়ি থেকে বের হইতে পারবি না, খবর আছে। রাতের বেলা সব শুয়ে আছে, পৌষ মাসে শীত, ওই যুবকটা ঘরের মধ্যে আছে বাদান, আকাশে মেঘ ধরেছে, টিপ টিপ করে বৃষ্টি নামছে। যুবকটা বিরহীর ব্যথা বাদান সহ্য করতে বাদান পারে না। বন্ধুর সাথে যদি দেখা না করি মনে হয় আমি মরিয়া যাব, এই জন্য ছেলেরা ফাঁসলিয়া বাদান মরিয়া চায়। বর্তমান দেশের যুবকেরা টাচ মোবাইল না দিলে বাদান ফাঁসির রশি হাতে নিয়ে গড়ে, আর কয় ফাঁসির রশি নিয়ে, রশি নিয়ে গরুকে কয় যদি টাচ মোবাইল না দিস গাছের হাতে লাগাইয়া ফাঁসলে মরিয়া যাব। কেউ আবার আপনার বিষের বোতল নিয়ে গড়ে, কথা কয় না। টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতে চায়, ফাঁসির দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়। মা বাবা ভয় পায়, পর্দা দিচ্ছে কি নিয়ে, এইভাবে মান কি আর রাখা যায়? কি বেদিয়ে এসেছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়ে এসেছে সোনার বাংলায়। ছেলে আমার কয় না কথা, ছেলে আমার খায় না খাবার, কথা কয় না মার সাথে। টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদিয়া ছিল সোনার বাংলায় বন্ধুরে, কি বেদিয়া শেষে সোনার বাংলায়। মা বাবা ভয় পায়া যদি তুই বিষ খা মরে, টাচ মোবাইল কিনে দিয়ে রাত 12টার পরে জানলা খুলে চা দেয়, কি করে? রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, রায় টাচ মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমা দেয়। আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা যুবক ছেলে কথা বলতে বলতে যাচ্ছে। ও যখন কথা বলে ওর তো আর দুনিয়ার খেয়াল নাই, আমি পিস পিস গেছি, ও তো জানে না। ও বলতেছে একটা কিস দাও, একজন মহিলা কিস দিছে, এতিমের মতো বলতেছে, আর একটা দেও, আর একটা দেও। আর কথা কথাকে আমি অবাস্তব বলতেছি না, এইগুলি বাদ দাও। এই অনার্থ ভাবে যে কিস গালে লাগে না, মোবাইলে কিস দিয়ে একটা লাভটা কি?
খালি পাপ কামাই করা। আমার ভাইয়ের আমার কথা কি বুঝতেছেন? ছেলে চিন্তা করলেন এই সুযোগে আমার বন্ধুর সাথে দেখা করবো, বাদান দরজা খুলছে, খুলিয়া আস্তে আস্তে করে বাদান নদীর কিনারে আইসে, বাদান আপনার নৌকা নাই, ডেঙ্গে নাই, পার হবে ব্যবস্থা নাই, আস্তে আস্তে করে গায়ের জামাটা খুলছে, কনকনা শীতে পারে বাতাস চলতেছে। এরপরে এই লুঙ্গিটা খুলিয়া লুঙ্গিটা পোটলা বান্ধিয়া গাং হাতার বাইরে ওই ছেলেটা বাদান যাচ্ছে, কনকনা শীত ঠান্ডা পানি। তারপরে চিন্তা করতে যায় যদি মিয়াটার সাথে যদি একটা বার চোখের দেখা করি আমার আত্মাটা শান্তি হয়ে যাবে। এত কষ্ট তার সহ্য হচ্ছে না। যেই মানুষটা ইন্নাল্লাযিনা আমানু ঈমান আনছে ও আমিলুস সলিহাত মৃত্যুর শয্যায় সজ্জিত হচ্ছে, আর ফেরেশতারা জান্নাত এরকম করে দেখাচ্ছে। বাদান ওই পারে দুনিয়া, ওই পারে জান্নাত, জান্নাত দেখতে দেখতে কোন পাকে লোকটা রূহ কবজ হয়ে গেছে ওই লোকটা টের পায় না। চিল্লায়া কম সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ইদানিং আমার বদলাম হয়ে গেছে, বলবো কি? সেটা হচ্ছে আমার মাহফিলে আইসা যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে না। জমে না, যাই করেন হিসাব নিকাশ করে জমবেন। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলতেছে ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার আল্লাহ বললেন ইবাদত করবার পরে এরপরে মা যদি থাকে বাবা যদি থাকে তার ইবাদত করবে, তার বন্দেগী করবে। তোমার মা তোমার বাবা কষ্ট করে দুনিয়ায় মানুষ করছে, তোমার মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে। কোন ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে, দানের দৌলতে আল্লাহ মা বাবার কবরের গোড়া মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমি জানি না কার মা নাই বাবা নাই, ওই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। একজন ব্যক্তি বলে হুজুর আমার জন্য 1000 টাকা দিব, একজন বলে হুজুর 2000 টাকা দেবো, একজন বলে হুজুর 5000 টাকা দিব। আমার বাইরে আমার মা কোনোদিন আসবে না। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দান করলো, আল্লাহ দান কবুল করো, আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের কোন